লেবাননে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৩। যুদ্ধবিরতিতে লেবাননকেও রাখার দাবি জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। লেবাননের রাজধানী বৈরুত এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলা অব্যাহত। এই ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১১০০ জনেরও বেশি। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইসরায়েলের হামলাকে নির্বিচার আখ্যা দিয়ে বলেন, এটি যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য সরাসরি হুমকি। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভিটি কুপার বলেছেন, এই হামলা ক্ষতিকর এবং লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনেজ নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহনীয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সংহতি জানান এবং ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেন। তিনি সতর্ক করে বলেন, আমরা আরেকটি গাজা পরিস্থিতি দেখতে চাই না। কাতার এই হামলাকে ভয়াবহ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে থামাতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একইভাবে তুরস্কও কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধবিরতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।